আচ্ছা, RKSY 1 এবং RKSY 2 যাদের রেশন কার্ড রয়েছে তাহাদের আয়ুষ্মান কার্ড করার জন্য আলাদা একটি ফর্ম রয়েছে। সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন এবং আয়ুষ্মান পার্টে দেখবেন বা আয়ুষ্মান ফর্ম ফিল আপে দেখবেন একটি অংশ রয়েছে যেখানে ভোটার নাম্বার, এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার লিখতে বলছি। কিভাবে এক ক্লিকেই শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বার দিয়ে বের করবেন তাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যাদের RKSY 1, RKSY 2 রেশন কার্ড রয়েছে তাহাদের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার পর ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। আশা দিদিমণিরা আপনাদের বাড়ি বাড়ি এই ফর্মটি কিন্তু নিয়ে আসবে না। তবে প্রথমে দেখুন ডান সাইডে ডেট লিখবেন DDMMYY, তারপরেই দেখুন এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। প্রথমেই আবেদনকারীর আধার কার্ডের নম্বর দিতে হবে। এই যে দেখুন এই জায়গাতে বাম দিকে রয়েছে আধার নম্বর, এই জায়গাটাতে আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন আবেদনকারী যিনি আবেদন করবেন তার। এরপর পরের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম এই জায়গাটাতে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দেবেন টাইটেল সমেত। তারপরে ডান সাইডে দেখুন রেশন কার্ড নম্বর, আবেদনকারী রেশন কার্ডের নাম্বার এই জায়গাটাতে লিখে দেবেন রেশন কার্ড নম্বর দেখিয়ে দেখিয়ে। তারপরে ক্যাটাগরির এই জায়গাটাতে দেখবেন এই যে AY PHH SPH তো নেই, এগুলো তো আশা দিদিমণিরা বাড়ি বাড়ি দিচ্ছি। আপনাদের এখন যাদের যাদের পূরণ করতে হচ্ছে এই ফর্মটি, যেসব পরিবারে RKSY 1 আর RKSY 2 রয়েছে, তাই এই RKSY 1 থাকলে 1 এর বাম সাইডে যে ঘর রয়েছে টিকমার্ক, আর যদি RKSY 2 হয় সেক্ষেত্রে তার বাম দিকে রাইট চিহ্ন দেবেন। যে কোনো একটিতে রাইট চিহ্ন দেবেন যে ক্যাটাগরির কার্ড হবে। তারপরে দেখুন বাম দিকে নিচে লেখা রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এই জায়গাটাতে দিয়ে দেবেন। এরপর তার ডান দিকেই রয়েছে জেন্ডার, অর্থাৎ আবেদনকারী মেল না ফিমেল। মেল হলে তার বাম দিকে রাইট চিহ্ন ঘরে, আর যদি ফিমেল হয় তার বাম দিকে রাইট চিহ্ন। এভাবেই যে কোনো একটিতে রাইট চিহ্ন দিতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, আবেদনকারী যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ, ডেট প্রথমে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, চারটি ঘরে ইয়ার অর্থাৎ সালটি দিয়ে দেবেন। এরপরেই রয়েছে নিচে ফুল অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড, এই জায়গাটাতে ফুল অ্যাড্রেস লিখে দেবেন। প্রথমে হয়তো ভিলেজের নাম লিখবেন, গ্রামের নাম, তারপরে লিখবেন পোস্ট অফিসের নাম, তারপরে লিখবেন থানার নাম, তারপরে জেলার নাম, এভাবে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি এখানে শুধুমাত্র ভিলেজের নাম দেন সেক্ষেত্রেও হয়ে যাবে, যেহেতু নিচে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এগুলো লেখার ঘর রয়েছে। দেখুন তারপরেই রয়েছে কি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম। এই যে দেখতে পাচ্ছেন এই নিচে ডিস্ট্রিক্টের যে অংশটি রয়েছে জায়গাটি, এখানে ডিস্ট্রিক্টের নাম লিখে দিবেন। তারপরে ব্লক, ব্লকের নামটি লিখে দিবেন, আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক নামটি। তারপরে ডান দিকে দেখুন গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবেন, আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটি। যদি গ্রাম পঞ্চায়েত না হয় ওয়ার্ড হয় সেক্ষেত্রে ওয়ার্ড নাম লিখে দিবেন। এরপর ফ্যামিলি হেড নেম, পরিবারের যিনি হেড রয়েছে তার নামটি এখানে লিখবেন। রেশন কার্ডে দেখবেন যে হচ্ছে পরিবারের হেড সেই তার নামেই দেওয়ার এই জায়গাটাতে চেষ্টা করবেন। তারপরে দেখুন লেখা রয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, যতজন সদস্য রয়েছে সেই ততজন সদস্য এখানে উল্লেখ করে দেবেন সংখ্যায়। তারপরে ডান দিকে দেখুন যিনি আবেদন করছেন প্যান নম্বর যেখানে লেখা রয়েছে, যিনি আবেদন করছেন তার প্যান কার্ডের নম্বর, যদি প্যান কার্ড থেকে থাকে তবে দেবেন নাম্বার, যদি না থেকে থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তারপরেই দেখুন নিচে রয়েছে যে অপশনটি, সেটি হচ্ছে ইলেকটোরাল ডিটেলস ইফ এবাভ 18, অর্থাৎ 18 বছরের বেশি বয়সী
যিনি আবেদন করছেন তার বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই ঘরটি ফিল আপ করতে হবে। 18 বছরের যদি নিচে হয়ে থাকে, কোনো বাচ্চার ক্ষেত্রে পূরণ করেন এই ফর্মটি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ডিটেলস গুলো দিতে হবে না। তবে 18 বছরের উপরে যার বয়স আবেদনকারী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথমে এপিক নাম্বার দেখুন লেখা রয়েছে। এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার। তাই এই যে এপিক নাম্বারের যে জায়গাটি রয়েছে, নিচটাতে যে একটি ঘর রয়েছে অর্থাৎ ফাঁকা জায়গা, সেইখানে আপনাকে লিখে দিতে হবে ভোটার কার্ডের নাম্বার। এরপর এসি নাম্বার। এসি নাম্বার মানে হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ বিধানসভার নাম্বার। আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নাম্বার। এরপর পার্ট নাম্বার। পার্ট নাম্বার মানে হচ্ছে বুথ নাম্বার, আপনি যে বুথে ভোট দেন সেই বুথের নাম্বার। তারপরে রয়েছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টে যদি খুঁজতে আপনাদের অসুবিধা হয়, দেরি হয়, সেক্ষেত্রে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কিভাবে খুঁজবেন বা কিভাবে অনলাইনে ভোটার নাম্বার দিয়ে দেখবেন, তাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার কাছে যদি স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করছি। ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতেই চলে আসবে, এই প্রথমেই দেখতে পাবেন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কেই ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টালের, সেই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডান দিকে সার্ভিস যে অপশনগুলো রয়েছে, সেই ডান দিকে সার্ভিস অপশনের মধ্যে নিচের দিকে যাবেন। এখানে দেখুন ডান দিকে লেখা রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই লেখাটিতে ক্লিক করবেন, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি এইভাবে একটি পেজ দেখতে পাবেন। এখানে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ প্রথমেই লেখা রয়েছে মাঝামাঝি জায়গাতে। এখান থেকে বেঙ্গলি বা ইংলিশ যিসে দেখতে চান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আর যদি না সিলেক্ট করেন সেক্ষেত্রেও আপনার হয়ে যাবে। দেখুন এখানে বাম দিকে নিচে রয়েছে কি ইন্টারভিউর এপিক নাম্বার, অর্থাৎ এই জায়গাটাতে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে পুট করে দিতে হবে। যার আপনি ওই যে ফর্মটি লিখছেন, যার নামে আবেদনকারী, তার ভোটার কার্ডের নাম্বার দিয়ে ডান দিকে সিলেক্ট ইউর স্টেট, স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরেই দেখুন ক্যাপচা রয়েছে নিচে, সেই ক্যাপচাটি দেখে দেখে দিয়ে দেবেন। যেভাবে ক্যাপচাটি রয়েছে সেইভাবেই ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচাটি দেওয়ার পর নিচে দেখুন বাম দিকে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন প্রথমে কি রয়েছে এপিক নাম্বার, তারপরে নেম রয়েছে, এজ রয়েছে, রিলেটিভ নেম রয়েছে, স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, এসি যেটা বলা হচ্ছে। তাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই যে যেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এখানে দেখুন 238, এটিই হচ্ছে অ্যাসেম্বলি নম্বর। তারপরে পার্ট নম্বর দেখুন, এই যে তারপরের ঘরটিতে পার্ট নম্বর। তাহলে বুঝতে পাচ্ছেন এখান থেকে আপনি বের করে নিতে পারবেন বা জানতে পারবেন যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওই যে এসি নাম্বার, তারপরে পার্ট নম্বর, তারপরে দেখুন এই যে এখানে লেখা রয়েছে পার্ট সিরিয়াল নম্বর, অর্থাৎ যেটি লেখা রয়েছে সিরিয়াল নাম্বার বলে, এই নাম্বারটি হচ্ছে সিরিয়াল নাম্বার। দেখুন আপনারা এক ক্লিকেই এইভাবেই অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বার করতে পারবেন। চলুন তাহলে সেই ফর্ম ফিল আপটি আবার একবার দেখে নেওয়া যাক। তাহলে এগুলো লেখা হয়ে যাবে এভাবে। তারপরে দেখুন স্বাস্থ্যসাথী ডিটেল, স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে, সেক্ষেত্রে এই জায়গাটাতে স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বরটি রয়েছে 17 সংখ্যার, সেই নাম্বারটি একটি করে দিয়ে দেবেন। এরপরে এলিজিবিলিটি প্যারামিটার, আইটেম ক্রাইটেরিয়া ফর রুরাল এলাকা, অর্থাৎ রুরাল এলাকার জন্য আলাদা রয়েছে ক্রাইটেরিয়া, আর আরবানের জন্য আলাদা। এখানে শুধুমাত্র রুরাল এলাকা অর্থাৎ গ্রামীণ এলাকার যারা বাসিন্দা তারাই এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করবেন। প্রথমে দেখুন লেখা রয়েছে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস এন্ড কাঁচা রুফ, শুধুমাত্র একটি কক্ষ, কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদ। ইয়েস হলে ইয়েস এর ঘরে রাইট চিহ্ন যদি থেকে থাকে, আর যদি নো হয় সেক্ষেত্রে নো এ রাইট চিহ্ন, যে কোনো একটিতে রাইট চিহ্ন দিয়ে দেবেন যেভাবে আমি বললাম। তারপরে দেখুন 2 নম্বরে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 টু 59, পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের বয়স 16 থেকে 59 বছরের মধ্যে নেই। ইয়েস হলে ইয়েস আর নো হলে নো। ইয়েস যদি হয় সেক্ষেত্রে ইয়েস এর ঘরে রাইট চিহ্ন, যদি না হয় সেক্ষেত্রে নো এর ঘরে রাইট চিহ্ন। তারপরে দেখুন লেখা রয়েছে কি না ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ
নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 টু 59। পরিবারের প্রধান নারী এবং 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েসে রাইট চিহ্ন, যদি নো হয় সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন দিয়ে দেবে। এগুলো কান না হওয়ার ক্রাইটেরিয়া নয়, ওগুলো নিচে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে যেটি হবে, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে ইয়েসে রাইট চিহ্ন, না হয় সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন, যে কোনো একটিতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপরেই কি রয়েছে না ডিজেবল মেম্বার এন্ড নো এবল বডিড অ্যাডাল্ট মেম্বার। তার মানে কি না পরিবারের একজন প্রতিবন্ধী সদস্য আছে এবং কোনো কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। এক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে নো হতে পারে, সেক্ষেত্রে নো হলে নোতে রাইট চিহ্ন, ইয়েস হলে ইয়েসে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন লেখা রয়েছে কি না SC ST হাউস হোল্ড। তার মানে কি তপশিলি জাতি, তপশিলি উপজাতি পরিবার। যদি তপশিলি উপজাতি পরিবার হয় সেক্ষেত্রে ইয়েসে রাইট চিহ্ন, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন ল্যান্ডলেস হাউস হোল্ড ডাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। তার মানে কি ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উৎস দৈনিক শারীরিক শ্রম। হ্যাঁ হলে ইয়েসে রাইট চিহ্ন, নো হলে নোতে রাইট চিহ্ন। তারপরে দেখুন ডেনসিটিউড লিভিং অন এইমস অসহায় পরিবার ভিক্ষার উপর নির্ভরশীল। এটি ইয়েস হলে ইয়েস করবেন আর না হলে নো করবেন। তবে ভিক্ষার উপর বেশিরভাগ পরিবারে নির্ভরশীল নয়, তাই নোতে রাইট চিহ্ন দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলি। তার মানে হচ্ছে হাতে মলমূত্র পরিষ্কারকারী পরিবার। হাতে মলমূত্র পরিষ্কারকারী যদি পরিবার হয় সেক্ষেত্রে ইয়েসে রাইট চিহ্ন, না হলে নোতে রাইট চিহ্ন। তারপরে দেখুন প্রিমেটিভ ট্রিবিয়াল গ্রুপ। তার মানে কি না আদিম উপজাতি গোষ্ঠী, ইয়েস হলে ইয়েসে, নো হলে নো। এটি নো বেশিরভাগ জনের ক্ষেত্রেই হবে। তারপরে দেখুন লেখা রয়েছে লিগেলি রিলিজ বাউন্ডেড লেবার। এটা কি? এটা হচ্ছে আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রমিক। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এই অপশন গুলো যেটি আপনার হবে সেটি ইয়েস করবেন, যেটি নেই সেক্ষেত্রে নো করবেন। এরপর দেখুন লেখা রয়েছে কি ফর আরবান এলাকা, অর্থাৎ এটি শহরাঞ্চল এলাকার জন্য। যাদের আরবান এলাকা সেই তাদের ক্ষেত্রেই এটি, এই যে ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়া গুলো আপনাকে ফিল করতে হবে। প্রথমেই রয়েছে কি র্যাগ পিকার, আবর্জনা কুড়ানো ব্যক্তি। আবর্জনা কুড়ানো ব্যক্তি হয়ে থাকলে রাইট চিহ্ন দেবেন ইয়েসে, আর না হয়ে থাকলে নোতে রাইট চিহ্ন। তারপরে 2 নম্বর অপশন বেগার, ভিক্ষুক। ভিক্ষুক হয়ে থাকলে ইয়েসে রাইট চিহ্ন, না হয়ে থাকলে নোতে। তারপরে দেখুন রয়েছে ডোমেস্টিক ওয়ার্কার। যদি আপনি গৃহকর্মী হন সেক্ষেত্রে ইয়েসে রাইট চিহ্ন, আর না হলে ক্ষেত্রে কি নোতে রাইট চিহ্ন দিবেন। তারপরেই দেখুন লেখা রয়েছে স্ট্রিট ভেন্ডর, কোবার, হকার, আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং উইথ স্ট্রিটস যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, না হয়ে থাকে সেক্ষেত্রে নো। তারপরে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেশন, লেবার, পেইন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড যদি এগুলো আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস রাইট চিহ্ন, আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো দিয়ে রাইট চিহ্ন। এগুলো যেটি আপনার ক্ষেত্রে হবে সেটিই আপনি রাইট চিহ্ন দেবেন, দুটোর মধ্যে একটি রাইট চিহ্ন দিতে হবে। তারপরে লেখা রয়েছে কি সুইপার, স্যানিটেশন ওয়ার্কার, মালি। মানে কি এই যে ঝাড়ুদার, সাফাই কর্মী, মালি যদি হন তার ক্ষেত্রে ইয়েস, যদি না হন সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তবে এটা শুধুমাত্র আরবান এলাকার জন্য, গ্রামীণদের জন্য এটি কিছু লিখতে হবে না। এরপর দেখুন এখানে হোম বেস্ট ওয়ার্কার, অস্ট্রিয়ান, হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার, টেলার যদি হন সেক্ষেত্রে ইয়েস, না হয়ে থাকে নো রাইট চিহ্ন। তারপরে ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হ্যাপিয়ার টু ড্রাইভার এন্ড কন্ডাক্টর, কার পালার, রিক্সা পালার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, যদি না হন এগুলোর সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন। তারপরে দেখুন শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন ইন স্মল এস্টিমেন্ট, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট যেটি হবে সেটিতে রাইট চিহ্ন, যদি হন এগুলোর আপনি তবে রাইট, যদি না হন সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন। তারপরে দেখুন ইলেকট্রিশিয়ান, মেকানিক বা রিপায়ার ওয়ার্কার যদি হন সেক্ষেত্রে ইয়েস রাইট চিহ্ন, না হন সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন। তারপরে ওয়াশারম্যান, চৌকিদার যদি হন, ওয়াশারম্যান, ধোপা, চৌকিদার যদি জামা কাপড় কেচে দেওয়া চৌকিদার এগুলো হন সেক্ষেত্রে ইয়েস রাইট চিহ্ন, না হলে নোতে রাইট চিহ্ন। এরপরে এডিশনাল ইনফরমেশন, এই যে জায়গাটি রয়েছে এডিশনাল ইনফরমেশন সবার জন্য। এজ 70-এর বেশি কি রয়েছে, এজ যদি 70-এর বেশি রয়েছে সেক্ষেত্রে ইয়েস, না হলে নোতে রাইট চিহ্ন। তারপরে আরেকটি অপশন রয়েছে নন অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা
AWH আশা অঙ্গনওয়াড়ি। এর মানে হচ্ছে আমার পরিবারে কেউ আশা অঙ্গনওয়াড়ি নয়। আশা অঙ্গনওয়াড়ি না হয়ে থাকলে ইয়েস রাইট চিহ্ন, আর হয়ে থাকলে নোতে রাইট চিহ্ন দেবেন। এরপর যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক রয়েছে, এটি যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কার্ড পাবেন না। এখান থেকেই কার্ডের যে ক্রাইটেরিয়া সেটি তৈরি হচ্ছে। প্রথমেই দেখুন লেখা রয়েছে ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি বছরে। বছরে যদি আপনার পরিবারে 8 লাখের উপরে ইনকাম হয় সেক্ষেত্রে আপনি এই আয়ুষ্মান কার্ড পাবেন না। তাই এক্ষেত্রে নো যে অপশনটি রয়েছে, এই নো অপশনই রাইট চিহ্ন দিতে হবে। 8 লাখের বেশি যদি ইনকাম হয় আপনার পরিবারে সেক্ষেত্রে আয়ুষ্মান কার্ড পাবেন না। তারপরে দেখুন অপশন রয়েছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স। আপনার পরিবারের কি কেউ ইনকাম ট্যাক্স দেন? যদি দেন সেক্ষেত্রে ইয়েস রাইট চিহ্ন, আর যদি না দেন সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন। তবে ইয়েস রাইট চিহ্ন দিলে আপনি আয়ুষ্মান কার্ড পাবেন না, তাই নোতেই রাইট চিহ্ন দেবেন। বা প্রফেশনাল ট্যাক্স যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আয়ুষ্মান কার্ড পাবেন না। তারপর ফাউন্ড ইন এসডিডি লিস্ট ফর এসআইআর বিএলই 2026 পোল। এই 2026-এ যে ভোটার লিস্ট সেখানে এসআইআর এর নাম ডিলিট হয়েছে কি? যদি নাম ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে রাইট চিহ্ন, আর ডিলিট না হয়ে থাকে সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন, নোতেই রাইট চিহ্ন দেবেন, নতুবা আয়ুষ্মান কার্ড পাবেন না। তারপর দেখুন পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস রাইট চিহ্ন দিতে হবে, আর যদি না আপনি ট্রাইব্যুনালে আবেদন করেননি সেক্ষেত্রে নো রাইট চিহ্ন। এক্ষেত্রে ইয়েসে দিলেও কোনো নেই, কারণ ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন। তারপরে দেখুন পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন। পেন্ডিং রয়েছে সিএ অ্যাপ্লিকেশন, যারা হয়তো আবেদন করেছেন পেন্ডিং রয়েছে এখনো অ্যাপ্লিকেশন করার পরও যে সার্টিফিকেট সেটি পায়নি, সেক্ষেত্রে আপনাকে ইয়েস হলে ইয়েস রাইট চিহ্ন যদি করে থাকেন সিএ আবেদন, আর যদি না করে থাকেন সিএ আবেদন সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন। আরো একটি অপশন রয়েছে, যে অপশনটি কি না বেনিফিশিয়ারি নেম রিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। আপনার নাম কি অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে? এক্ষেত্রে যদি আপনি এখনো জানেন না যে অন্নপূর্ণা যোজনা কি বাদ গেছে কিনা, সেক্ষেত্রে কোনো অপশনেই আপনাকে রাইট চিহ্ন দেওয়ার দরকার নেই। যদি অন্নপূর্ণা যোজনার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন দেবেন, আর যদি অন্নপূর্ণা যোজনা আপনার বাদ চলে গেছে, অন্নপূর্ণা যোজনা আপনি পাননি, সেক্ষেত্রে যে ইয়েস অপশন রয়েছে সেই ইয়েস অপশন রাইট চিহ্ন দেবেন। তবে এক্ষেত্রে কোনো রাইট চিহ্ন দেওয়ার দরকার নেই, দুটি অপশনই ফাঁকা থাকবে। যদি আপনি জানেন না যে অন্নপূর্ণা যোজনায় নাম উঠেছে কিনা, বা কোনো পুরুষ মানুষ ছেলেদের ক্ষেত্রে কম বয়সী যাদের বয়স হয়তো অন্নপূর্ণা যোজনায় নেই তাদের ক্ষেত্রে ওই ঘরগুলো ফাঁকা রেখে দেবেন। তারপরে দেখুন এরকম একটি ডিক্লারেশন দেখতে পাবেন, এখানে যে একটি ঘর রয়েছে বাম দিকে, এই ঘরটাতে রাইট চিহ্ন দেবেন। তারপরে দেখুন ডান দিকে সিগনেচার, যিনি আবেদন করছেন তার সাইন এই জায়গাটাতে করে দেবেন। যদি কোনো বাচ্চার ক্ষেত্রে করেন সেক্ষেত্রে পরিবারের যে বড় রয়েছে তাকে সাইন করাবেন। তারপরে দেখুন নিচে রয়েছে কি না রিসিপ্ট, রিসিপ্টের মধ্যে প্রথমে আধার নম্বরটা লিখে দিবেন আবেদনকারীর এই যে এই জায়গাটাতে। তারপরেই রয়েছে অ্যাপ্লিকেন্ট নাম, অ্যাপ্লিকেন্টের নাম যেটি উপরে লিখেছেন অ্যাপ্লিকেন্ট নাম, প্রথমেই সেই অ্যাপ্লিকেন্ট নামটি লিখবেন যিনি আবেদন করছেন। তারপরে তার রেশন কার্ডের নাম্বারটাই যে এই যে ঘরটিতে লিখে দিবেন। রেশন কার্ডের নাম্বার লেখার পর নিচে দেখুন বাম দিকে জেন্ডার, যিনি আবেদন করছেন তিনি মেল না ফিমেল, যেটি হবে তার বাম দিকেই ঘর রয়েছে সেই ঘরে রাইট চিহ্ন দিয়ে দেবেন, মেল হলে মেলে রাইট চিহ্ন। ডেট অফ বার্থ, যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ এইখানে ডিডি ওয়াই মানে 4টি সংখ্যায় এই শেষে লিখে দিবেন। এই ফর্মটিতে আর আপনাকে কিছু ফিল করতে হবে না, এই যে অংশটি রিসিপ্ট অংশটি আপনাকে দিয়ে দিবে ওনারা যখনই জমা নেবেন। এই ফর্মটি ব্লকে গিয়ে জমা করতে পারেন এখন, আর যদি পরবর্তীতে জনকল্যাণ শিবির হয় সেখানেও গিয়েও এই ফর্মটি জমা করে আসতে পারেন। তবে আশা দিদিমণিরা আপনাদের বাড়িতে এই ফর্মটি কিন্তু নিয়ে আসবে না। RKSY 1 RKSY 2 যাদের ক্যাটাগরির কার্ড রয়েছে, পরবর্তীতে ফর্মের যে শেষ দিকটি এই যে এই দিকটি কোনো পূরণ করতে হবে না, এটি অফিস ইউজের জন্য। এর সাথে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, প্যান কার্ড থেকে থাকলে প্যান কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিয়ে আপনি আবেদনটি জমা দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।